আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল থেকে আমি আলমগীর সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনাদের জন্য আজকে মজার কিছু ভিডিও বানাবো, যেটা আপনাদের অনেক কাজে আসবে। যেমন আমার এখন কাজে আসে, যদি আমার কাজে আসে তাহলে আপনাদেরও কাজে আসবে। নিজের জমি কিভাবে নিজে মাপতে হয়, এবং আপনাদের পূর্বের একটা কথা বলে রাখি। অনেক আগে যখন আমি এই জমি মাপার হিসাবটা জানতাম না, অনেকে আমাকে বলতো যে আমার এই 4 আইলের মানে জমিটার মাপ তুলে নিয়েছি, শুধু এই মাপটা অঙ্কটা হিসাব কষে আমাকে বলে দাও যে এখানে কত শতাংশ জমি আছে। কিন্তু আমি তাদেরকে বলতাম না যে আমি এই হিসাবটা জানি না, কিন্তু আমি তাদেরকে বলতাম যে আমার কাজ আছে, অন্য সময় আসেন, আমি এখন পারবো না, এই বলে আমি পাশ কাটিয়ে চলে যেতাম। আসলে একটা লজ্জাজনক অবস্থা। যদি বলি যে আমি এই জমির মাপ কিংবা হিসাবটা আমি বুঝি না, তাহলে আমি একটু শরম পাবো। সেই বিধায় তাকে আমি মিথ্যা কথা বলে আমি বলতাম যে না, আমার এখন কাজ আছে, পরে আসেন, ঠিক আছে, এই বলে আমি তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতাম। তাই বলতেছি যে আপনাদের যেন এই ধরনের লজ্জাকর পরিস্থিতিতে না পড়তে হয়, সেজন্য এই ভিডিওটা বানানো, এবং আপনাদেরও উপকার আসবে। এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে কিভাবে জমি মাপতে হয় অনেক সহজ, জমি মাপাটা অনেক সহজ, একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই আমার মতো লজ্জাজনক পরিস্থিতিতে না পড়তে হলে অবশ্যই এই ভিডিওটা দেখা অতি জরুরি। চলুন সরাসরি চলে যাই আমরা হিসাবে। আচ্ছা, এবার আপনারা দেখতে পাচ্ছেন জমির আমি নকশা বানিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন এইটা একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য। এক সাইডের দৈর্ঘ্য হচ্ছে 205 ফিট, অপর সাইডের দৈর্ঘ্য হচ্ছে 185 ফিট। তো এই দুটাকে আমরা গড় করব। তো জমির গড় দৈর্ঘ্য হচ্ছে 205 ফিট যোগ 185 ফিট, এই 205 ফিট আর এলো 185 ফিট, এইটার যোগফল হচ্ছে 390। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগফল হলো 195 ফুট। তো এটা হচ্ছে জমির দৈর্ঘ্যের গড় ফল হচ্ছে 195 ফুট। আচ্ছা, এবারে আমরা আসি জমির প্রস্থ। প্রস্থ এক সাইডে আছে 90, অপর সাইডে আছে 110 ফিট। তো এবার আসেন আমরা 110 ফিট প্লাস 90 ফিট সমান সমান যোগ করলে যেটা রেজাল্ট হয় 200। এই 200কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে যার ফল দাঁড়ায় হলো 100 ফুট। তো জমির এইটা হলো দৈর্ঘ্য 195 ফুট আর প্রস্থ হলো 100 ফুট। তো এটাকে আমরা 195 গুণ 100কে আমরা গুণ করব, গুণ করলে আমরা বর্গফুট পেয়ে যাব। তো ক্ষেত্রফল দেখুন 195 গুণন 100 প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দেখছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটাকে আমরা গুণ করলে যেটা পাই 19,500 বর্গফুট। তো এটা তো হলো বর্গফুট বের হলো। এখন আমাদের বের করতে হবে শতাংশ, যে এই জমিটা কত শতাংশ আছে, কত শতাংশ আছে এটা আমাদের জানতে হবে। তো এটা বের করতে হলে আমাদের আগে একটা ফর্মুলা বের করতে হবে, যেটা দেখেন আমি এখানে করে রাখছি, যে 435.6 বর্গফুট সমান 1 শতাংশ। এই সূত্রটা আমাদের আগে জানতে হবে। যেমন 435.6 বর্গফিট সমান 1 শতাংশ। তা আমাদের এখানে সর্বমোট বের হয়েছে হলো 19,500 বর্গফুট। তো এইটাকে আমরা এই 435.6 বর্গফুট দিয়ে ভাগ করলেই আমরা শতাংশ পেয়ে যাব। দেখেন এখানে করে রাখছি, সুতরাং 19,500 ভাগ 435.6, এটাকে ভাগ করলে যা দাঁড়ায় 44.76 শতাংশ, বা আপনি এটাও বলতে পারেন যে 45 শতাংশ। যদি এখানে 76-এর জায়গায় 75 হতো তাহলে সোজামুখী বলতে পারেন 45 শতাংশ, তার পোয়া কম 45 শতাংশ। তাই আমরা এখানে ধরে নেব 44 শতাংশ 76, 45 শতাংশ। তো এটা তো গেল হলো শতাংশের মাপ।
অনেক এলাকায় আছে তারা শতাংশ বোঝে না, তারা কাঠার মাপ বোঝে। তাই আমি কাঠার হিসেবেও করে রাখছি, যেখানে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন যে 720 বর্গফুট সমান 1 কাঠা। এই 720 বর্গফুট সমান 1 কাঠা। তা আমাদের এই জমির সর্বমোট বর্গফুট হচ্ছে হলো 19,500 বর্গফুটকে 720 দ্বারা ভাগ করলে যেটা পাই 27.08 কাঠা। তার মানে এখানে 27 কাঠার উপরে আছে। তো এটা হলো কাঠার মাপ। তো আপনারা যদি এই পুরো ভিডিওটা আপনারা একবার দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা জমি অনেক সহজেই মেপে বের করে দিতে পারবেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই ফর্মুলাটা মনে রাখতে হবে 435.6 বর্গফুট সমান 1 শতাংশ আর 720 বর্গফুট সমান 1 কাঠা। এই সূত্রটা মনে রাখলেই আপনারা পুরা জমিটা মাপতে পারবেন। তে এইটা মনে রাখতে হলে অবশ্যই আপনাকে পুরা ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম। এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।